চিন্তা করেন আপনি ভাই, সমস্ত নবী ওই দোয়া দুনিয়ায় করে ফেলেছেন, কিন্তু আল্লাহর হাবিব করেন নাই, কারণ তার উম্মতের প্রতি অধিক ভালোবাসা। ঠিক কিনা? জোরে বলেন। আমি নবীজি হঠাৎ তাকালাম, আমি তাকানোর পর আমি দেখলাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন আমি তাকানোর পর আমি দেখলাম উম্মতের বিরাট বড় একটা দল। আল্লাহর নবী বলেন এত বড় দল, ওই দলটা আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে। এত বড় দল আমি নবীজি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি মনে মনে বলতে লাগলাম, আল্লাহ ফারাজাউতু আনতাকুনা মিন উম্মতি, এই উম্মাতগুলা যদি আমার হতো কতই না ভালো হইতো। আল্লাহর নবী বলেন সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব, ৭০,০০০ উম্মাত বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। উলিদনা ফিশ শিরকি, আমাদের জন্ম শিরিক অবস্থায় হয়েছে, আমরা মনে হয় ওই উম্মাত না। আমরা এখানে যারা বসে আছি আমরা সকলে তো নবীর উম্মাত, তাই না? একটু জোরে বলেন। নবীর উম্মাত, শুধু নবীর উম্মাত না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কেউ 1%, কেউ 2%, কেউ 3%, কেউ 4%, কেউ 5%, কেউ 10%, কেউ 20%, কেউ 50%, 50%। ঠিক কিনা? যদি বলেন হুজুর এটা কেমনভাবে সম্ভব, ওটা ওইভাবে সম্ভব। কোনো বান্দা চিন্তা করেছেন যে আল্লাহর হাবিব মাথায় টুপি দিতেন, পাগড়ি দিতেন, আমি পাগড়ি বা টুপি মাথায় দিয়ে নবীকে 1% ভালোবাসি। কোনো বান্দা চিন্তা করেছেন আল্লাহর হাবিবের মুখে দাড়ি ছিল, আমি মুখে দাড়ি রেখে আল্লাহর হাবিবকে 1% ভালোবাসি। কেউ চিন্তা করেছেন আল্লাহর হাবিব হাঁটুর নিচেই চেরা পাঞ্জাবি বা জুব্বা পরতেন, আমি হাঁটুর নিচেই জুব্বা বা চেরা পাঞ্জাবি পরে নবীকে 1% ভালোবাসি। কেউ চিন্তা করেছেন আমি উজুর আগে মেসওয়াক করব, কারণ আমার হাবিব মেসওয়াক করতেন, 1% ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এমন করে আমরা যারা মুসলিম কম বেশি নবীকে কেউ না কেউ কোনো না কোনোভাবেই ভালোবাসি। ঠিক কিনা? তবে পার্সেন্ট করে, কেউ 5%, কেউ 10%, কেউ 15%, কেউ 20%। ঠিক কিনা? আমি বোঝাতে পারছি আপনাদের ভাই? কিন্তু মজার ব্যাপার হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভালোবাসেন কোনো পার্সেন্ট করে না, তার উম্মাত যিনি তাকে তিনি সমানভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে? এইবার আমি হাদিসগুলা বলি, আপনারা মাথায় এক এক করে সাজিয়ে নেন যে নবী আমাদের কত ভালোবাসেন। 2 নাম্বার আর একটা কথা আপনাদের একটু জিজ্ঞাসা করি, এই উত্তরটা একটু বিবেক থেকে দেবেন, বিবেক থেকে, আবেগে দিবেন না যেন, বিবেকে দেবেন, বিবেক দিয়ে উত্তরটা দেবেন। আমাদের দুনিয়ায় টাকা, অর্থ, সম্পদ, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি, স্ত্রী, বাবা মা ইত্যাদি ইত্যাদি, এইগুলাকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি, ভালোবেসেছি, না আল্লাহর রসুলকে বেশি ভালোবেসেছি? বিবেক থেকে উত্তর দেন। কিছু বলেন না কেন ভাই? যে কোনো একটা তো বলবেন, উত্তর তো একটা আছেই। আমরা নবীরে বেশি ভালোবাসি না সম্পদ সন্ততির বেশি ভালোবাসি? সম্পদ। ভেরি গুড, এটাই সত্য। নবীকে যদি দাবি করা হয় এটা ভুল হবে। যদি বলেন হুজুর কেন, একটা মানুষ হাত তুলবেন যে 1 বছরের মধ্যে 1 ওয়াক্ত ফজরের নামাজ একদিনও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কাজা হয় নাই? নাই, হইছে। একটা মানুষ হাত তুলবেন যে আমি যতবার উজু করি একটা বারও মেসওয়াক করা ছাড়ি না?
একটা মানুষ হাত তুলবেন যে বছরের মধ্যে আমি যত টাকা ইনকাম করেছি আমার টাকার মধ্যে 1 টাকা হারামের পয়সা নাই, আমি নিশ্চিত। এইটা কিছু পাওয়া যেতে পারে। তাহলে আমরা নবীকে সব থেকে ভালোবাসলাম কেমনে? ঠিক তো ভাই? আমি বোঝাতে পারছি আপনাদের? তাহলে অর্থ এটাই দাঁড়ালো যে দুনিয়ার অর্থ সম্পদের থেকে আমরা আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে পারিনি, এটাই সত্য কথা। তবে এ কথা চূড়ান্ত, এ কথা ফাইনাল, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর হাবিবকে আমাদের বেশি ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত কথা। তবে প্রশ্ন, হুজুর কেন ভালোবাসবো নবীকে? কেন ভালোবাসবো? কেন? প্রশ্ন গেল, জিজ্ঞাসা, কেন নবীকে ভালোবাসতে হবে? কেন? এবার কেন বাসবো এক এক করে হাদিসগুলা মাথায় সাজান। যুবক ভাই যারা আছেন মাহফিলের মধ্যে, আজকের বিশেষ করে আমার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে। আরাম করে বসেন, মজা করে হাদিসগুলা শোনেন, মাথার মধ্যে সাজান। আমার ভাষা তো বোঝা যাচ্ছে ইনশাল্লাহ না? ভেরি গুড। আমি বারবার জিজ্ঞাসা করছি এই জন্য যাতে আপনাদের মনোযোগটা আমার দিকে থাকে। তো আসেন, 1 নাম্বার, আমরা এটা জানি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ায় যত নবী বা যত রসুল এসেছেন, প্রত্যেকটা নবী এবং রসুলের উম্মতের প্রতি একটা ভালোবাসা ছিল, একটা মায়া ছিল, একটা মহাব্বত ছিল। ঠিক কিনা? আচ্ছা ভাই, এই সাউন্ডটা থাক, এই সাউন্ডটা ঠিক আছে, যে আর হাত দিয়েন না। এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলে না। আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের প্রতি একটা ভালোবাসা ছিল, মায়া ছিল, মহাব্বত ছিল। এই কথাটা সত্য না মিথ্যা? 2 জন নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে। একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই 2 জন নবীর কথা কোরআনের মধ্যে এসছে যে এই নবীদের উম্মতের প্রতি কত মায়া ছিল, কত ভালোবাসা ছিল, কত মহাব্বত ছিল। আমাদের নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 জন নবীর কথা নাম বলেন তো। প্রথম নবীকে? কথা বলতে হবে ভাই, ইতিকাফের নিয়তে বসে থাকলে চলবে না, আমার বক্তব্য বোঝানো কঠিন হবে। আমি এমন বক্তা, আমার সঙ্গে শ্রোতাদের কথা না বললে আমার বোঝানো জুলুম। আমি মাঝে মাঝে আপনাদের জিজ্ঞাসা করব, মাঝে মাঝে জিজ্ঞাসা করব যে এই হাদিসটা কোন হাদিসে আছে, এই হাদিসের রাবি কে, হাদিস বর্ণনাকারী কে, এই কথাগুলো জিজ্ঞাসা করব। আপনাদেরকে একটু বলতে হবে মেহেরবানি করে। জবাব দিবেন তো নাকি ইনশাল্লাহ? তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের উম্মতের প্রতি কত মায়া ছিল, এই মায়ার কথাটা আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ও আমার রব, এই মানুষগুলো, এই মুক্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তারা আমারই অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি, আর যারা আমার অনুসরণ করে না, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে ভাই, শুধু এখান বসে থাকলে লাভ হবে না, কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই আয়াতের গভীরতা বোঝেন। ইব্রাহিম নবী আল্লাহরে বলছেন, আল্লাহ যারা আমার অনুসরণ করছে, আমার দলে আছে, তারা তো জান্নাতে যাবে, কথা ঠিক আছে। আর যারা আমার অনুসরণ করে না, আল্লাহ যারা আমার অনুকরণ করে না, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়ালু। মানে উনি আল্লাহরে বোঝাতে চান, আল্লাহ তুমি চাইলে এদেরকেও মাফ করে দিতে পারো।
সুবহানাল্লাহ। এটা উম্মতের প্রতি ইব্রাহিম নবীর মায়া। হাদিসের মধ্যে আসছে ওয়াতালা কাওলা ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের প্রতি যেই মায়া, যেই ভালোবাসা, আমাদের নবী কোরআনুল কারীমের মধ্যে ওই কথাগুলো আল্লাহর নবী পড়লেন, আল্লাহর হাবিব পড়লেন। ঈসা নবী আল্লাহকে বলেন, আমার আল্লাহ, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আমার আল্লাহ, আপনি এই মানুষগুলোকে আযাব দেবেন, এরা তো আপনারই বান্দা। আল্লাহ, আপনি কেমনে আযাব দেবেন? এরা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আপনি এদের ক্ষমা করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ও আমার আল্লাহ, আপনি তো মহাপরাক্রমশালী, আপনি তো মহাপ্রজ্ঞাময়। ঈসা নবীর উম্মতের প্রতি এই মায়ার কথাটা আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন। আল্লাহর নবী চিন্তা করলেন, হায় হায়, এই দুইজন নবীর উম্মতের প্রতি কত মায়া, উম্মতের প্রতি কত দরদ। আল্লাহর নবী আর নিজেকে সামলাতে পারলেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কাঁদেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকাত, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। নবী উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কাঁদেন। আল্লাহর নবীর এই কান্না দেখে আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসাল হুমা ইউবকিকা, আমার নবীকে জিজ্ঞাসা করবা আমার নবী কেন কাঁদে, আমার নবীর কান্নার কারণ কি, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা। হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। ফাসআলা, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণটা কি? আল্লাহর নবী বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ও জিবরিল ফাআকবারহু বিমা ক্বাল, আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করা শুরু করেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণ জানার জন্য। হযরতে জিবরাইল আল্লাহর কাছে গেলেন, রব্বুল আলামিন আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। হযরতে জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলবা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও জিবরিল আমার নবীকে গিয়ে বলবা, ও নবী আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম।
একটু সুবহানাল্লাহটাও বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না ভাই? ডেকোরেটর ভাই একটু কষ্ট দেব, ক্ষমা করেন। আর একটুখানি পরিষ্কার করা যাবে? দেখেন তো এই রিভাব না কি আছে, ওই যে গা গা শা করে ওই আওয়াজটা বন্ধ করেন না হালকা একটু, আর একটুখানি সাফ করেন দিন আওয়াজটা। আমার কথা বোঝা যাচ্ছে তো পরিপূর্ণ ভাই? না বুঝতে পারলে কিন্তু বেকার হবে। হ্যাঁ জি, এবার ভেরি একদম ঠিক আছে। তো আল্লাহ তাআলা জিবরাইলকে কি বলেন, জিবরিল আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ আমার নবীর উম্মতের ব্যাপারে আমি নবীকে অসন্তুষ্ট করব না, সন্তুষ্ট করার ওয়াদা করলাম। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, ওই নবীর মায়া উম্মতের প্রতি কম না বেশি? সবাই বলেন, আর একটু জোরে বলেন। সব থেকে ওই নবীর মায়া উম্মতের প্রতি বেশি। এই জন্য দুনিয়ার টাকা, অর্থ, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, সন্তান সন্ততি সব কিছু থেকে ওই রসুলকেই বেশি ভালোবাসা দরকার। ঠিক কিনা বলেন? আমি বলছিলাম যে নবীরে কেন ভালোবাসবো? এই জন্য বাসবো কারণ নবী আমাদের সব থেকে ভালোবাসেন। বোঝাতে পারছি ইনশাল্লাহ আমি? হাদিস নাম্বার 2, আমার নবী আমাদের কত ভালোবাসেন। হাদিসটা মন দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তামাম দুনিয়ার সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা। যেই দোয়াটা আল্লাহর কাছে করলে আমার আল্লাহ দোয়াটা সাথে সাথে মঞ্জুর করে নেন, আল্লাহ দোয়াটা সাথে সাথে কবুল করে নেন। ওই দোয়াটা আমার আল্লাহ সমস্ত নবীকে দিয়েছিলেন। কিন্তু আমার উম্মত আমি রাহমাতুল লিল আলামিন ওই দোয়াটা দুনিয়ার জীবনে করি নাই। আমি তায়েফের ময়দানে মার খেয়েছি কিন্তু দোয়াটা করি নাই। ওহদের ময়দানে আমি নবী রক্তাক্ত হয়েছি, এরপরেও আমি দোয়াটা করি নাই। আমি খন্দকের প্রান্তরে আমি পেটে পাথর বেঁধেছি, এরপরেও আমি রাসূল দোয়াটা করি নাই। কেন করি নাই জানো? ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি নবীজি আমার মনের এই আশা হাসরের ময়দানে আমার উম্মতগুলো যেদিন বিপদে পড়ে যাবে আমি নবীজি আল্লাহকে বলবো, আমার আল্লাহ আজ আমার উম্মতগুলো বিপদে পড়ে গিয়েছে, আপনি আমাকে যে স্পেশাল দোয়াটা দিয়েছিলেন ও আমার আল্লাহ আজ আপনার ওয়াদা অনুযায়ী আমার দোয়াটা আপনি কবুল করে নেন। ও আমার উম্মত ওই দিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতকে ওই দোয়া কবুল করে আমার উম্মতগুলোকে আপনি মাফ করে দেন। লিল্লাহে তাকবীর। চিন্তা করেন আপনি ভাই, সমস্ত নবী ওই দোয়া দুনিয়ায় করে ফেলেছেন কিন্তু আল্লাহর হাবিব করেন নাই, কারণ তার উম্মতের প্রতি অধিক ভালোবাসা। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে ওই নবীকে সব থেকে বেশি ভালোবাসা যাবে না? যাবে না ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 3, যাতে আপনারা কথাগুলা বোঝেন এই জন্য বলছি। হাদিস নাম্বার 3, হাদিসের রাবি নবীজির চাচাতো ভাই, নাম কি হতে পারে বলেন তো? একজন নবীর চাচাতো ভাই কে কে ছিলেন বলেন তো? হ্যাঁ, আলী। আর একজন আছে, আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস।
আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই, আবার রসুলের সাহাবা রাইসুল মুফাসসিরিন তিনি ছিলেন। হাদিসের রাবি উনি। হাদিসটা খুব মন দিয়ে শোনেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আল্লাহর নবী একদিন আমাদের মাঝে আসলেন, সাহাবাদের মাঝে আল্লাহর নবী একদিন উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা, উরিদাত আলাইয়াল উমাম, দুনিয়ার সমস্ত উম্মতকে আমি নবীজি আমার সামনে হাজির করা হলো। আদম নবী থেকে নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী বা রাসূল এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন আর এসেছেন, সমস্ত উম্মত এবং নবীকে আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন, আমার সামনে হাজির করার পর আমি নবীজি দেখতে পেলাম ফাজালান নবিয়্যু ইয়ামুররু মাআহু রাজুলান, আল্লাহর নবী বলেন আমি দেখলাম আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়, তার সঙ্গে মাত্র একজনই উম্মত। কয়টা নবী? কয়জন? উম্মত কয়জন? আল্লাহর নবী বলেন ওয়ান্নাবী, আমি নবী দেখলাম আর একজন নবী আমার সামনে দিয়ে হেঁটে যায়, তার সঙ্গে মাত্র দুইজন উম্মত। আল্লাহর নবী বলেন ওয়ান্নাবী, আমি আর একজন নবীকে যেতে দেখলাম, ওই নবীর সঙ্গে দেখলাম মাআহু ওয়ার রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল। আল্লাহর নবী বলেন আমি প্রথম নবীকে দেখলাম, তার সঙ্গে একটা উম্মত, দুইজন নবীকে দেখলাম, তার সঙ্গে মাত্র দুইটা উম্মত, তিন নাম্বার নবীকে দেখলাম, তার সঙ্গে উম্মতের একটা দল। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, রাআইতু, আমি নবীজি হঠাৎ তাকালাম, আমি তাকানোর পর আমি দেখলাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আল্লাহর নবী বলেন আমি তাকানোর পর আমি দেখলাম উম্মতের বিরাট বড় একটা দল। আল্লাহর নবী বলেন এত বড় দল, ওই দলটা আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে, এত বড় দল আমি নবীজি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি মনে মনে বলতে লাগলাম আল্লাহ ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, এই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হইতো। চিন্তা করতেছে নবী বলেন আমি মনে মনে বলছি আল্লাহ এই উম্মতগুলা যদি আমার হতো, এত উম্মত খুব ভালো হইতো। আল্লাহ বলে হাবিব এটা আপনার উম্মত না, এটা মুসা নবীর উম্মত। কার? জোরে বলেন। আল্লাহর নবী বলেন আমার মুডটা খারাপ হয়ে গেছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, আল্লাহ মুসা নবীর এত উম্মত। আল্লাহর নবী বলেন আমার মনটা যখন খারাপ হলো, আল্লাহ তাআলা আমাকে বললেন হাবিব উনজুর, হাবিব আপনি তাকান। আল্লাহর নবী বলেন রাআইতু, আমি তাকালাম। আল্লাহর নবী বলেন আমি তাকানোর পর সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আল্লাহর নবী বলেন বিরাট বড় বড় উম্মতের অনেক বড় বড় দল আমি দেখতে পেলাম। আমি আমার সামনে তাকালাম, ওয়ামিন খালফি আমার পিছনে তাকালাম, ওয়ান ইয়ামিনি আমি আমার ডানে তাকালাম, ওয়ান ইয়াসারি আমি আমার বামে তাকালাম। আল্লাহর নবী বলেন আমি আমার চতুর্দিকে তাকানোর পর বিরাট বড় বড় উম্মতের দল আমি দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন সাহাবারা, এই দলগুলোর ব্যাপারে আল্লাহ আমাকে বললেন ও নবী, হাউলাই উম্মাতুক,
এই উম্মাতগুলো হলো আপনার। আল্লাহর নবী বলেন, সাহাবারা, এই যে বিরাট বড় বড় উম্মতের দল আমি দেখলাম, মা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। এই উম্মতের মাঝে এমন ৭০,০০০ উম্মত এমন আছে যারা বিনা হিসাবেই জান্নাতে যাবে। কটা উম্মত? ৭০ জন, ৭০,০০০। ৭০,০০০ উম্মত বিনা হিসাবে কোথায় যাবে ভাই? জোরে বলেন। আমরা কি চাই যে আমরা যাব ওই ৭০,০০০-এর মধ্যে? আসি বলে মনে হয়? ভেরি গুড। আল্লাহর নবী বলেন, সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব। ৭০,০০০ উম্মত বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। এই কথা যখন নবী বললেন, আল্লাহর হাবিব কিন্তু ৭০,০০০-এর ব্যাখ্যা এখনো দেন নাই, শুধু সাবউনা আলফান এইটা বলছেন, ৭০,০০০-এর কথা বলছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন, ফাতাদাক্কার আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা আলোচনা শুরু করলো, হাই হাই, ওই উম্মতগুলা কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? কারা? মনে হয় আমরা না, কারণ সাহাবারা বলা বলি করলো, উলিদনা ফিশ শিরকি, আমাদের জন্ম শিরিক অবস্থায় হয়েছে, আমরা মনে হয় ওই উম্মত না। আল্লাহর নবী বলেন, সাহাবারা, না না না, তোমাদের জন্ম শিরিক অবস্থায় হলে কি হবে? তোমরা তো আমার সাহাবা।